নমস্কার বন্ধুরা, বন্দনা রয় 2023 চ্যানেলে একটা নতুন সিরিজে আপনাদেরকে স্বাগত জানাই। এই সিরিজে থাকছে পাহাড়ের রানী দার্জিলিং ও কিছু অফবিট লোকেশন এর সন্ধান নিয়ে, যার শুরু হয়েছে আমার হোম টাউন বর্ধমান স্টেশন থেকে। আর এই উত্তরবঙ্গ সফর যদি শুরু হয় একটি সুন্দর ট্রেন জার্নির মাধ্যমে, তাহলে তো কোনো কথাই হবে না। গুড ইভিনিং বন্ধুরা, বর্ধমান স্টেশনে সবাইকে স্বাগত জানাই। এখন সময় রাত্রি 10:25 আর আমি আছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমাদের এই যে ট্রেনে করে আমরা উত্তরবঙ্গ পাড়ি দেব, সেই উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর এই ট্রেনে করেই আমরা পাড়ি দেবো পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বলতে বলতে ট্রেনও এসে গেছে, উঠে পড়ব। ট্রেন এখন ছেড়ে দিয়েছে বর্ধমান স্টেশন থেকে। তো রাতের পরিবেশ, কাজে বেশি কিছু দেখানোর নেই, তাই দেখা হচ্ছে আগামীকাল সকালে। সুপ্রভাত বন্ধুরা, আমরা পার করলাম নকশালবাড়ি স্টেশন। আর এই নকশালবাড়ি স্টেশন পার করার পরই একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য না দেখে আপনাদেরকে থাকতে পারলাম না। তো চলুন আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের আরও কাছে, বাগডোগরা স্টেশনে। আর এই বাগডোগরা স্টেশনের পরের স্টেশন হচ্ছে শিলিগুড়ি জাংশন। আর ট্রেনের ভিতরে একজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে, এই দেখুন। হাই গাইস, হ্যালো। নামটুবাগ চলে এসেছে, নামটুবাগ। কোন জঙ্গলের বাঘ তুমি বলে দাও? সুন্দরবন মরিচঝাপি জঙ্গলের নান্টুবাগ। এই আর ইঞ্জিন চেঞ্জ হবে। আমি পড়েছি শিলিগুড়ি স্টেশন। গেছে উল্টে, গেছে উল্টে। চলে এসেছি স্টেশনের বাইরে। আর এই স্টেশনের বাইরে থেকেই আমরা দার্জিলিংয়ে যাওয়ার জন্য গাড়ি বুক করে নেব। এখানে বিভিন্ন রকমের রেটের গাড়ি পাওয়া যায়। আপনি যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে 250 থেকে 300 টাকা নেবে। আর আপনি যদি গাড়ি বুক করে যান সেক্ষেত্রে আপনার 2,500 থেকে 3,000 টাকা মতো নিতে পারে। তো আমরা একটা ছোট গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা নিয়েছিল আমাদের 2,000 টাকা। আর এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 62 কিলোমিটার, যার সময় লাগবে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা।
আর এই 2.5 থেকে 3 ঘন্টা সময়টা আপনি বুঝতেই পারবেন না। তার একটাই কারণ, রাস্তার দুদিকের যে প্রাকৃতিক পরিবেশ, যে সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি দার্জিলিং পৌঁছে যাবেন। তো চলুন আমরা সেই সৌন্দর্যকে উপভোগ করি। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এতটা উপরে চলে এসেছি সেটা বুঝতেই পারি নাই। আর আমরা এখন একটা পাহাড়ের কোলে সাজানো গোছানো শহরে এসে পৌঁছে গেছি। আর আমাদের ড্রাইভার দাদা এই একটা নাম না জানা চা বাগানে আমাদেরকে নামিয়ে দিল ঘুরে দেখার জন্য। আর সত্যি কথা বলতে এই জায়গাটি সৌন্দর্য চর্চায় কিছু বাকি রেখেনি। আপনারা দেখতেই পাচ্ছেন এর অপরূপ সৌন্দর্যকে। দেখো কত সুন্দর জায়গায় আমরা আছি এখন, একদম টি গার্ডেনের মধ্যে। ভীষণ সুন্দর একটা জায়গায়, আর এই এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। আর এই কুচকুটাও কিন্তু টুকুস টুকুস করে লাথি মারছে। কোথায় পাহাড় ছিল? তাই তো, হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, আর এত সুন্দর একটা পরিবেশের ছবি তুলবে না, সেটা কি কখনো হয়? এইবার এই সুন্দর জায়গাটাকে বিদায় জানাবার পালা। আর এই টয় ট্রেন দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের আস্তানা সিংমারিতে, সিংমারি তুরুবুরু হোমস্টেতে। এটাই আগামী 3 রাত
এই হোমস্টেতেই আমরা কাটাবো। খুব সাজানো গোছানো পরিপাটি করা এই হোমস্টেটি খুব সুন্দর, ভালো লাগবে। চারিদিকে রং বেরঙের ফুল গাছ, নাম না জানা ফুল গাছ, কারণ এই ফুলের নাম আমরাও ঠিকঠাকভাবে জানি না। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, গাছগুলোকে দেখে খুবই ভালো লাগে। আর এই পাশেই হচ্ছে আমাদের থাকার রুম। এটি হচ্ছে রুমের ভেতরটি। দেখুন মহারাজ আগে থেকে এসেই ঢুকে বসে আছে রুমের ভিতরে। দুটি বেড, একটা 3জন শোয়া যাবে আর একটা 1জন শোয়া যাবে। 4জনে মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবে এই রুমটিতে। সামনে হচ্ছে ছাদ, আর এই ছাদে উঠলেই সামনে থেকেই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তো দেখা যাক কী হয়, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি পাবো না সেটা সময়ই বলে দেবে। কিন্তু চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লেগেছে, মন মুগ্ধ করার মতো এই প্রাকৃতিক পরিবেশ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।